আমাদের টাঙ্গাইলের ইতিহাস ঐতিহ্যের কিন্তু কোনো প্রকার শেষ নাই। শাড়ি লুঙ্গি গামছা থেকে শুরু করে যাবতীয় যা যা লাগে শুধু একবার স্মরণ করবেন আমাদের টাঙ্গাইলের কালীহাতি উপজেলার জোগাড়চর হাটের কথা ভাই। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি বয় সৌরভ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার এনি ব্লগ। তো গাইস, বরাবরের মতো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে আরো একটি নতুন ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে শুক্রবার সকাল সকাল আমি, আমার ফুফাতো রাকিব ভাই এবং শ্বশুর মশাই তিনজনে মিলে রওনা দিয়ে দিয়েছে আমাদের টাঙ্গাইলের ঐতিহাসিক জোগাড়চর হাটে যাওয়ার উদ্দেশ্যে। মূলত এই হাটটি সপ্তাহে একদিন শুক্রবারে হয়। ভোরের অন্ধকার থাকতে শুরু হয়ে যায় হাটটি এবং কেনা বেচা চলে দুপুর পর্যন্ত। আসলে এই হাটটিকে বেশিরভাগ মানুষ পাইকারি কাপড়ের হাট নামে চিনে, তাই তো পাইকাররা অনেক দূর দূরান্ত থেকে এসে হাটের আগের দিনই ভিড় জমায়। যাই হোক, আমরা দেখতে দেখতে এসে পড়েছি জোগাড়চর হাটে। আর এখনই কাপড়ের হাটে যাবো না, তিনজনই সকাল সকাল ঘুম থেকে উঠে এসেছি, যার কারণে কারো মুখ থেকে ঘুমের তেমন একটা ভাব যায় না। যার কারণে আগে চলে যাবো একটা চায়ের দোকানে, সবাই একটা করে চা খেয়ে ঘুমটা আগে ভালো করে ভাঙিয়ে নেই, তারপর আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো হাট দেখাবো। তো আলহামদুলিল্লাহ চাটা শেষ করে আমরা সরাসরি চলে যাই হাটের ভিতরে। প্রথমে তো ভাবছি ঘরের ভিতরে তাহলে হয়তো ছোট হাট হবে, কিন্তু না, অবাক তো হলাম ভেতরে আসার পরে অনেক বড় এরিয়া জুড়ে হাটটি। হাঁটতে থাকলাম সামনের দিকে, যেদিকেই তাকাই শুধু কাপড়ের দোকান। কি আর বলবো, এইখানে দেখি সব ধরনের কাপড়ই আছে। মূলত এই হাট থেকে কিন্তু বড় বড় শপিং মলে পাইকারি দামে কাপড় কিনে নিয়ে যায় এবং খুচরা মূল্যে বিক্রি করে। এই হাটের কথা শুধু শুনতাম, ওই কিন্তু কখনো আসা হয় নাই, যার কারণে ভাবলাম যে আজকে তাহলে গিয়ে ঘুরে আসি। এইখানে কিন্তু যাবতীয় সকল প্রকার কাপড়ই পাইকারি দামে পেয়ে যাবেন, তবে আপনি কিন্তু চাইলে খুচরাও কিনতে পারবেন পাইকারি মূল্যে। হাটটা কিন্তু মোটামুটি ভালোই বড়, এতটাই বড় যে কোন দিক দিয়ে এলাম বা কোন দিক দিয়ে গেলাম কিছুই মনে থাকে না। হাটের কিন্তু একদম পার ঘেঁষে বয়ে গেছে যমুনা নদী। হাটটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে প্রায় 2000 সালে। যদিও হাটের প্রতিষ্ঠাতার নাম আমার জানা নেই, তবে হাটের সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ মন্ডল এবং হাটের সহ সভাপতি হাজী মুজাফফর আঙ্কেলদের সাথে আমার কথা হয়েছে। তো আমরা ঘুরে ঘুরে পুরো হাটটি দেখতেছিলাম যে কোন পাশে কিসের দোকান বসেছে। এক পাশে 2-3 লাইন জুড়ে শুধু মেয়েদের 3 পিসের দোকান। কি বলবো, প্রতিটা কাপড়ই কিন্তু অনেক সুন্দর সুন্দর। আরেক পাশে দেখলাম কয়েক লাইন জুড়ে শুধু মশারির দোকান। তারপর আমরা চলে আসি লুঙ্গির দোকানগুলোর দিকে। এই পাশে দেখি অনেকটা এরিয়া জুড়ে শুধু লুঙ্গিরই দোকান। পরে চলে আসি টাঙ্গাইলের ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী শাড়ির দোকানগুলোর দিকে। জামদানি শাড়ি, প্রিন্টের শাড়ি, কাতান শাড়ি থেকে শুরু করে প্রায় সব ধরনের শাড়ি পেয়ে যাবেন এই হাটে। আসলে আমরা ছেলে মানুষ তেমন একটা শাড়ির নাম জানি না, যার কারণে নাম না জানা অনেক শাড়িও দেখতে পেলাম এই হাটে। হাঁটতে হাঁটতে চোখ যায় বাহিরের দিকে, চলে যায় বাহিরে। আর বাহিরে গিয়ে তো আরো বেশি অবাক হই, দেখি যে এই হাটকে কেন্দ্র করে আর অনেকগুলো দোকান বসেছে খুচরা মূল্যে। যদিও হাটের ভেতরে বেশিরভাগ মেয়েদেরই কাপড় চোপড় দেখতে পাই, তবে হাটের বাহিরে কিন্তু একদম উল্টোটা, শুধুমাত্র বেশিরভাগ ছেলেদেরই জিনিস দেখতেছিলাম। তো এইদিকে বাহিরেও কিন্তু আমরা দোকানগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম, যদি ইচ্ছে হয় তাহলে কিনে নিয়ে যাবো। কারণ যা বুঝলাম এই বাহিরেও কিন্তু কাপড়গুলো অনেক কম দামে পাওয়া যাইতেছে। আসলে বড় বড় মার্কেটে যেই কাপড়গুলো 1000 থেকে 1200 টাকায় পাওয়া যায়, সেই কাপড়গুলো কিন্তু আমরা এখানে 500 থেকে 600 টাকাতে পেয়ে যাইতেছি। আর সময়ের সাথে সাথে দেখি হাটে আরো মানুষের চাহিদা বেড়ে যাইতেছে। ছেলে মানুষের পাশাপাশি মেয়ে মানুষও কিন্তু আসে এই হাটে কেনাকাটা করার জন্য। এইখানে কিন্তু আবার দেখতেছিলাম হাই কোয়ালিটির জ্যাকেট গুলো অনেক কম দামে পাওয়া যাইতেছে। বলা যায় আমাদের টাঙ্গাইলের ভেতরে সর্ববৃহৎ কাপড়ের হাটগুলোর মধ্যে এই হাটটি দ্বিতীয় স্থানে আছে এবং প্রথম স্থানে আছে টাঙ্গাইলের করটিয়া কাপড়ের হাট। সেইখানে অবশ্য আমি এ পর্যন্ত যাই নাই, তবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ আপনাদেরকে সেইখানেও নিয়ে যাব। যাই হোক, যেইখানে একটু আমরা শীতের জ্যাকেট পছন্দ করতেছিলাম, দেখতেছিলাম, দামাদামি করতেছিলাম। হাটে কিন্তু শুধু কাপড়ই না, কাপড়ের পাশাপাশি আবার সুতাও পাওয়া যায়। তাছাড়া শীতের জন্য তো নানান ধরনের ল্যাপ কম্বল আছে। আজকের মতো আমাদের পুরো হাট ঘোরা শেষ, যার কারণে চলে যাইতেছি বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর প্রিয় টাঙ্গাইলবাসী, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে বাকি 63 জেলার মাঝে আমাদের টাঙ্গাইল জেলার একটা ঐতিহ্য তুলে ধরতে পারি। তো যাই হোক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দামি জিনিসের খেয়াল রাখবেন। পেজটিকে ফলো না করে থাকলে দয়া করে এখনই ফলো করে দিন। আজকের মতো যাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।